আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী এবং জাতীয় শ্রমিক লীগ ও তৃণমূল জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ, সবাই আমার সালাম গ্রহণ করবেন। আজকে জরুরি একটা বিষয় নিয়ে আমি লাইভে আসছি। যদি লাইভে আমি আসতাম না, গতকাল 10ই জানুয়ারি বঙ্গবন্ধু 27 প্রত্যাবর্তন দিবস ছিল। যে বঙ্গবন্ধু ডাক না দিলে আমরা স্বাধীনতা পেতাম না, আমরা স্বাধীন বাংলা পেতাম না। আমি লাইভে আসার যথেষ্ট পরিমাণ কারণ আছে। আমি স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগ করি। এটা আমি গর্বর সাথে বলি। মুসলমান মানুষ মৃত্যুবরণ করে একবার, দুইবার না। কিছুক্ষণ আগে আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমি তা বলতেছি। আজকে যারা এই দলের ক্লান্তি লগ্নে বাংলাদেশে থেকেও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়ে নিছে, এই শ্রমজীবী মানুষের কাছ থেকে চুষে নিয়ে আরামায় সে দিন যাপন করতেছে, অথচ শ্রমিক মানে খেটে খাওয়া, শ্রমিক মানে অক্লান্ত পরিশ্রম। আজকে সেই শ্রমিকরা না খেয়ে অর্ধহারে দিন যাপন করতেছে। আমি কয়েকটি জেলার সাথে কথা বলেছি, 22টা জেলার সাথে কথা বলেছি। প্রত্যেকটি ব্যক্তি অজর ঝাড়ায় কান্না করছে। তাদের ইনকাম নেই, আয় রোজগার নেই, তাদের উপরে জুলুম, অত্যাচার, টর্চার মেনে নেওয়া যায় না। যাই হোক, যেহেতু স্বদেশ প্রত্যাবর্তন দিবস ছিলেন গতকাল, আমি সকালে একটা মিছিল বের করি। সেই মিছিল বের করার অপরাধে আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। আমি কিন্তু ভাই, যেই হুমকিটা দিয়েছেন, আমি কিন্তু ভয়ে পাই না। আমি মুসলমানের ভিতরে ভয় নেই। আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করেছি, আপনি অ্যাড্রেস দেন, আমি আপনার ওখানে যাবো। আপনি তো আমাকে হত্যা করবেন, আমি সেখানে যাব। আমরা খেটে খাওয়া মানুষ, খেটে খাওয়া শ্রমিক, আমাদের ভিতরে ভয়টা নেই। আমরা প্রতিদিন মৃত্যুর সাথে সংগ্রাম করে জীবিকা অর্জন করি। আপনারা আবার নতুন করে কি মৃত্যুর ভয় দেখাবেন ভাই? অনর্থক আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। যদি সৎসাহস থাকে, আপনি আমার মুখোমুখি ফেস টু ফেস হন। আপনি যদি ক্ষমতা থাকে আমাকে হত্যা করবেন, আমার যদি ক্ষমতা থাকে আমি প্রতিরোধ করব। এখন প্রশ্ন আসতে পারে, প্রশাসনের সাহায্য কেন নিলাম না? বর্তমান প্রেক্ষাপটে প্রশাসন নেই বললেই চলে। প্রশাসন এই অবৈধ সরকারের গোলাম। তাদের কাছে ন্যায় বিচার নেই, ন্যায় বিচার থাকতে পারে না। যদি ন্যায় বিচার থাকতো, কালকে পরশুদিন দেখলাম সোশ্যাল মিডিয়ায় একজন আওয়ামী লীগ সমর্থক মিছিল করার অপরাধে তাকে প্রথমত পায়ের রক কেটে দিয়েছে, তারপরে তো তাকে কুপিয়ে হত্যা করেছে। আদৌ কি এই বিচার আছে? আদৌ কি এই বিচার পাবো না পাবো না? এই অবৈধ সরকারের কাছ থেকে কোনো পক্ষেই সম্ভব না বিচার চাওয়া। আমি দুঃখের সাথে বলি যে আজকে যদি আমি মারা যাই, আমাকে যেহেতু হত্যার হুমকি দিয়েছে, যদি আমাকে মেরে ফেলা হয়, আপনারা কেউ থেমে থাকবেন না। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে আপনারা যুদ্ধে এগিয়ে যাবেন।
আমার মতন এক বাবুল যদি মরে যায় কিছু আসে যায় না। লক্ষ বাবুল আমি ভালোবাসা দিয়ে তৈরি করে গেছি। আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন, প্রতিরোধ করবেন অন্যায়ের বিরুদ্ধে। বঙ্গবন্ধু সোনার বাংলাদেশটা আজকে কোথায় গিয়েছে? ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। সেই পূর্ব পাকিস্তান রূপান্তরিত হয়েছে এবং হতে যাচ্ছে। আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে এটা হতে দেব না। কালকে যদি আমি মিছিল করার অপরাধে যদি আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়, আপনারা যে যেখানেই লুকিয়ে থাকুন, পালিয়ে থাকুন, যেখানেই থাকেন, আজকে আমাকে দিচ্ছে, কালকে আপনাকে দিবে। আর যদি আপনারা ঘর থেকে বেরিয়ে আসুন, 10টা হাতকে যদি 20টা হাত, 10টা মানুষ যদি 10জন যদি 20টা হাত একত্র করেন, কোনো ক্ষমতাই নাই আমাদেরকে রুখতে পারবে, আমাদেরকে কিছু করতে পারবে। আমরা তো খেটে খাওয়া শ্রমিক। আমরা আমাদের অধিকারের জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য আমরা লড়ে যাব। আমাদের এই দেশকে বাঁচানোর জন্য আমরা লড়ে যাব। সোনার বাংলাদেশটা এত সুন্দর দেশটাকে ধ্বংস করে দিয়েছে। তাই আমি বলবো, আমি নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা নাম্বারটা যা নোট করে রাখুন। যদি আমার কিছু হয়ে যায় তাহলে অবশ্যই, যদি আপনাদের ভিতরে বঙ্গবন্ধুর আদর্শ একটু যদি অনুভূতি থাকে, যদি বঙ্গবন্ধুর আদর্শ আপনাদের হৃদয়ে গাঁথা থাকে, অবশ্যই প্রতিবাদ করবেন এবং কি আপনারা আমাদের এই যুদ্ধ লড়াই শেষ না হওয়া পর্যন্ত লড়ে যাবেন। আমি নাম্বারটা একটু বলছি, আপনারা নোট করে রাখবেন প্লিজ যারা দেখতেছেন। প্রথমত +0969 4 1750। নাম্বারটা আমি আবারও বলি, প্রথমত +0969 4 1750। যদি এক বিন্দু আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমার মতো যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আছেন তারা সবাই নাম্বারে নোট করে রাখবেন। যদি আমার কিছু হয়ে যায় অবশ্যই, আজ না হোক 20 বছর পর হোক, এই বিচার আপনারা করবেন। এবং কি আমি স্বাধীনতার পক্ষে যুদ্ধে নেমেছি, জীবনটাকে উৎসর্গ করে দিয়ে নেমেছি। আমার পরিবারের কাছ থেকে আমি বিদায় নিয়ে নেমেছি। যদি আপনাদের সৎ সাহস থাকে আমার মুখোমুখি হন, অনর্থক এইভাবে ফোন দিয়ে হুমকি দেওয়ার কোনো কারণ নেই। আমার জীবন থাকতে আমি বঙ্গবন্ধুর ভালোবাসাকে বলবো না। আমি ন্যায়ের পক্ষে থাকব, আমি নৌকার পক্ষে থাকব, আমি আওয়ামী লীগের পক্ষে থাকব, আমি আওয়ামী লীগের গুণগান গেয়েই যাব। আমাদের কিন্তু কিছু নেই। আমরা একদিন যদি কর্ম না করতে পারি আমাদের পরিবার চলবে না, জীবন চলবে না। কিন্তু আমাদের মনসত্ব, আমাদের বিবেক থেকে বলতেছি যে আমরা ন্যায়ের পক্ষে, স্বাধীনতার পক্ষে লড়াই করে যাব। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি, এখন দেখবেন অনেক লোকেই, হ্যাঁ বন্ধু বিভিন্ন গ্রুপে দিয়ে রাখবো, হ্যাঁ বন্ধু আমি নাম্বারটা বিভিন্ন গ্রুপে দিয়ে, তোমরাও দিয়ে রাখো, নাম্বারটা আমি বলে দিয়েছি বন্ধু নাম্বারটা দিয়ে রাখো। এই যে কিছুক্ষণ আগে আমাকে ফোন দিয়ে এটা করা হয়েছে। আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলবো, এখন দেখবেন বহু লোক, ধন্যবাদ মহানগর দক্ষিণের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আপন মাহমুদকে, সে নাম্বারটা অলরেডি ইনবক্সে দিয়ে দিছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তা আমি আবারও বলি, যারা দেশে থেকে লুকিয়ে আছে, যারা শ্রমিকদের ঘামে চুষা, রক্ত চুষা টাকা খেয়ে আরামাসে আছে, বিশেষ করে জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ যারা আছে, তাদেরকে আপনার তৃণমূল যারা আছে কখনো জায়গা দেবেন না। এদের চরিত্র একটাই, কর্মীদেরকে বিপদে রেখে তারা সবসময় দূরে থাকবে, সবসময় তারা দূরে থাকবে এবং কি তাদেরকে আপনারা কেউ জায়গা দেবেন না।
আজকে যদি আপনারা যদি তাদেরকে আবার রাজপথে জায়গা দেন, কালকে দেখবেন আবার তারা একই রূপ ধারণ করবে। তৃণমূল থেকে আসা আমাদের মতো তৃণমূল যারা আছে, আমরা ইনশাল্লাহ এই যুদ্ধে জয় হবই ইনশাল্লাহ। আজকে 80% মানুষ সোশ্যাল মিডিয়ায় বলতেছে, জাতীয় মিডিয়ায় বলতেছে আগেই ভালো ছিলাম, আওয়ামী লীগ ভালো ছিল। আচ্ছা, কখনো কি কেউ দেখেছেন আওয়ামী লীগের আমলে এতটা অন্যায় অত্যাচার হয়েছে? হয় নাই। আজকে দেখুন, রিক্সা শ্রমিক যারা আছে তাদের 40% ইনকাম কমে গেছে। গার্মেন্টস সেক্টর যারা আছে তাদের 60% মানুষের চাকরি নাই, তারা নিঃস্ব হয়ে গেছে। রাইডার সেক্টর যারা আছেন তাদের 70% আয় কমে গেছে। পরিবহন সেক্টর যারা আছেন তাদের প্রায় 50% আয় কমে গেছে। আজকে দেশে হাহাকার লেগে গেছে। আজকে দেশে ইনকাম নেই, মানুষ খেতে পারতেছে না, মানুষ শান্তিতে ঘুমাতে পারতেছে না, মানুষ অসহায়ত্ব বোধ করেছে, অসহায়ত্ব বোধ করতেছে যে দেশ কোথায় গিয়েছে, দেশ কোন পর্যায়ে চলে গেল। আজকে আমাদের বিবেকবান যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, জাতির মেরুদণ্ড যারা সচেতন নাগরিক আছেন, জাতির মেরুদণ্ড যারা সুশীল সমাজ আছেন, জাতির মেরুদণ্ড যারা সাংবাদিক আছেন, তাদেরকে আমি অনুরোধ করব, এদেশকে বাঁচান, সত্যটা তুলে ধরুন, সত্য প্রচার করুন। যেই সত্য প্রচারে আপনাদের সত্য প্রচারে যারা বুদ্ধিজীবী আছেন তাদেরকেও বলবো, আপনাদের এই সত্য প্রচারে আবার আমার সোনার বাংলাদেশ ফিরিয়ে আসতে পারে, ফিরিয়ে আসবে ইনশাল্লাহ। আপনি দেখেন, আমি গাজীপুরের কথা বলবো। গাজীপুর শ্রীপুর উপজেলায় জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম ছিলেন একজন শান্ত, কর্মী বান্ধব, শ্রমিক বান্ধব, ন্যায়ের পক্ষে ছিলেন, যিনি কখনো 1 টাকা দুর্নীতি করেন নাই। অনেক কষ্ট করে সে সংসার চালাইতেন। তাকে বিনা অপরাধে মিথ্যা হত্যা মামলা দিয়ে তাকে 1 মাস প্রায় 13 দিন জেলে বন্দি করে রাখে। গতকালকে তার ওয়াইফের সাথে আমার ফোনে কথা হয়েছে। তার ওয়াইফ গতকাল সকালে গেছিল, যার পরে কথাবার্তা বলে আসছে। তখন সেই জহির অযোধ্যায় কান্না করছে যে আমি মনে হয় বাঁচবো না, যদি আমার কোনো ভুল টুটি আমাকে ক্ষমা করে দিস। তার ওয়াইফ রাতে 1টার দিকে আমাকে ফোন দিয়ে অযোধ্যায় কাঁদতেছে, বলতেছে সেই জহির, আমাদের প্রিয় জহির, শ্রীপুর উপজেলা শ্রমিকের নয়নের মণি, জেলখানা নাকি মৃত্যুবরণ করেছে। আসলে কি এটা মৃত্যু ছিল নাকি কোনো ষড়যন্ত্র ছিল তার পিছনে? এরকম হাজারো নেতা কর্মীকে নির্বিচারে নির্দ্বিধায় হত্যা করতেছে। নাই কোনো বিচার ব্যবস্থা, নাই কোনো আইনের ব্যবস্থা, নাই কোনো আমাদের জীবন জানমালের রক্ষার ব্যবস্থা। আমরা কোথায় যেয়ে পড়ছি? একটিবার যদি আপনারা চিন্তা করেন যে আমি সুস্থভাবে, আপনি বাসা থেকে বেরোতে পারবেন না, আপনি বাসায় ফিরে আসতে পারবেন না, তার কোনো গ্যারান্টি নেই। এভাবে একটা দেশ চলতে পারে না। হ্যাঁ, আমি অবশিষ্টে একটা দিয়ে বিশ্বাস করি, সেটা হলো আমার আল্লাহ। আমার আল্লাহ হয়তো পরীক্ষা করতেছেন, কি ধৈর্য হারা হবেন না। আমাদের সুদিন অচিরেই চলে আসবে। এই অন্যায় অত্যাচার, এই হত্যার বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতে হবে। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার মঙ্গল কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের, শ্রমজীবী মানুষের। আসসালামু আলাইকুম।